আমার ঘরে নতুন সদস্য। এই বুকশেলফটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা রিসেন্টলি বাসা পাল্টানোর সময় হচ্ছে আমাদের যে আগের বাসার বুকশেলফটা ছিল সেটা হচ্ছে আমরা চ্যারিটিতে দিয়ে আসছি, কারণ সেটা অনেকটাই বড় ছিল আর আমাদের এখানে সেই অনুযায়ী পারফেক্ট একটা জায়গা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য চিন্তা করলাম এটা নিয়ে গিয়ে এক্সট্রা একটা জিনিস মানে জায়গা মতো না বসলে তো জিনিসটা ভালো দেখায় না, তাই না? তার জন্য আর আমরা আনিনি, সেটাকে রেখে দিয়েছিলাম। আর আমার ঘরে অনেক বুকস আছে, কারণ আমার মেয়েটাও বই পড়তে খুবই ভালোবাসে। আমার হাজব্যান্ডও বই পড়তো, এখন টাইমের জন্য পড়ে না, কিন্তু মাঝে মাঝে পড়ে। কিন্তু মেয়েটা অনেক বই পড়ে আর ছেলেও পড়ে। তার জন্য বুকশেলফটা মানে একটা একদমই প্রয়োজনীয় হয়ে গিয়েছিল। আর জায়গাটাও কেমন জানি খালি খালি লাগতেছিল। তার জন্য আমরা হচ্ছে আর্গোস থেকে একটা বুকশেলফ অর্ডার করি। আমি তো ভেবেছিলাম যে হয়তোবা প্রাথমিক জিনিসগুলো হয়তোবা ড্রয়ার টয়ারগুলো লাগানো থাকবে, জাস্ট শেপটা বা শেলফগুলো আমরা নিজেরা লাগাবো। কিন্তু অর্ডার করার পর দেখি ও মা, তারা একটা বই ধরিয়ে দিয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া, সেখানে পিকচার দিয়ে সবগুলো, আর নাট বল্টু সব কিছু ধরিয়ে দিয়েছে। আর শেপ অনুযায়ী পুরাটা বুকশেলফের কাঠ, স্ক্রু যা যা লাগবে সব কিছু দিয়ে দিয়েছে। আমি দেখে তো মাথা আমার ঘুরিয়ে গিয়েছে। আমরা প্রায় 5 ঘন্টা লাগিয়ে এটাকে সেট করেছি, কারণ প্রত্যেকটা পার্ট ছুটানো ছিল, একটা কিছু লাগানো ছিল না। তারা শুধু মাপ মতো আর ইনস্ট্রাকশনের বইটা দিয়ে দিয়েছে। এই তো আমি আর আমার হাজব্যান্ড কাঠমিস্ত্রির কাজও শুরু করে দিলাম। হাজব্যান্ডকে বললাম, কোন দেশে ভাই আসছি, কোন দেশে থাকি, এখন তো আমাদের কাঠমিস্ত্রির কাজও দেখা যায় জানতে হবে। যাই হোক, আমরা হচ্ছে রাত 11টা শুরু করেছি, প্রায় ভোর রাত 4টা 4:30 পর্যন্ত এটা করেছি। কারণ যখন আমরা খুলেছিলাম ভেবেছিলাম যে হয়তো বা হয়ে যাবে ইজি, আর করতে 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 এত রাত হয়ে গিয়েছে। তারপর আর এটাকে রেখে আবার সকালে বাচ্চারা ঘুম থেকে উঠবে, পার্টসগুলো আলাদা আলাদা, সবকিছু একটা এলোমেলো থাকবে, এর জন্য সারা রাত না ঘুমিয়ে 4-5 ঘন্টা লাগে এটাকে সেট করেছে। আর যে এটা হচ্ছে বাচ্চাদের বেডরুমের জন্য, জাস্ট তাদের রেগুলার বই টই যেগুলা থাকে আর কি, তারা রেগুলার যেটা পড়বে ছোট ছোট, সেটা যাতে রাখতে পারে, সেটার জন্য এই ছোটটা হচ্ছে তাদের বেডরুমের জন্য। এখানে হচ্ছে বড়টা তো সব কাজ আমার হাজব্যান্ডই করেছে, আমি শুধু হেল্প করেছি একটু ধরে টরে। আর এই ছোটটাও বললাম যে দাও আমি একটু স্ক্রুগুলা লাগিয়ে দেই। সে হচ্ছে ওই কাঠগুলো সেট করে দিয়েছে, এক পাশেরটা, আরেক পাশেরটা আমি লাগিয়েছি। এখন লাস্ট ফিনিশিংটা আমি দিচ্ছি। কেমন হয়েছে বুকশেলফগুলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই সব জিনিসের অভিজ্ঞতা থাকতে হয়, সেটাই বুঝলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, আর সব কিছু শিখে রাখবেন। বাংলাদেশে হলে তো সুন্দর করে আমরা কিনে নিয়ে আসতাম, একদম পুরো সেট করা থাকতো। এখানেও কিন্তু মানুষ পাওয়া যায়, বললে কিন্তু করে দিয়ে যাবে অবশ্যই।